এডসন আরান্তেস দো নাসিমেন্তো। এই নামটি হয়তো অনেকের কাছেই অপরিচিত, কিন্তু তিনি যখন পেলের নামে পরিচিত হলেন, তখন তার খ্যাতি ছড়িয়ে গেল মহাদেশের সীমানা। ফুটবল ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ৩টি বিশ্বকাপ ট্রফি জয় করেছেন। ব্রাজিলীয়রা তাকে ডাকত ওরিও। পেলে শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন বৈশ্বিক ক্রীড়া আইকন, যিনি ২০ শতকের সফলতম ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। তার জীবন ছিল স্বপ্ন, দারিদ্র্য এবং সাফল্যের এক অবিশ্বাস্য কাব্য। রেস কারাসেসে জন্ম নেওয়া ছোট্ট এডসনের বাবা ছিলেন ফুটবলার ডন ডিনহো। দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী। ফুটবল কেনার সামর্থ্য ছিল না, তাই ছেঁড়া ন্যাকড়া এবং মৌজায় লাথি মেরে ফুটবলের প্রাথমিক কৌশল রপ্ত করেছিলেন পেলে। তার নাম রাখা হয়েছিল টমাস এডিসনের নামে, কিন্তু ডিগো থেকে তিনি হলেন পেলে। প্রিয় গোলরক্ষক বিলের নাম ভুল উচ্চারণ করায় বন্ধুরা তাকে এই নামে ডাকতে শুরু করে, যা তিনি প্রথমে ঘৃণা করতেন। কিন্তু এই অপছন্দের নামটাই একদিন বিশ্বজুড়ে কিংবদন্তির প্রতীক হয়ে উঠল। মাত্র ১৫ বছর বয়সে প্রাক্তন ব্রাজিলীয় খেলোয়াড় ওয়ালডেমার দে ব্রিটো পেলেকে নিয়ে যান স্যান্টোস ফুটবল ক্লাবে। ১৯৫৬ সালে পেশাদার চুক্তি স্বাক্ষর করে দ্বিতীয় ম্যাচেই তিনি প্রথম গোল করেন। এর পরের ১৮ বছর সান্তোস হয়ে গেল তার রাজত্বের প্রতীক। তার নেতৃত্বে সান্তোস ২৫টি বড় শিরোপা জেতে, যার মধ্যে রয়েছে ২টি কোপা লিবার্তাডোরেস। প্রীতি ম্যাচ সহ সান্তোসের হয়ে ৬৫৯ ম্যাচে তার মোট গোল সংখ্যা হয়েছিল ৬৪৩টি। মাত্র ১৭ বছর বয়সে তিনি বিশ্বকাপ জেতার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক এবং ফাইনালে সুইডেনের বিরুদ্ধে ২টি দর্শনীয় গোল তাকে রাতারাতি কিং অফ ফুটবলার বানিয়ে দেয়। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপ, এই বিশ্বকাপ ছিল তার জন্য দুঃস্বপ্ন। প্রতিপক্ষের নৃশংস ফাউলের শিকার হয়ে তিনি আহত হন এবং ব্রাজিল প্রথম রাউন্ডেই বিদায় নেয়। এই হতাশায় তিনি বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু ১৯৭০ সালে মেক্সিকোতে তিনি ফিরে আসেন। জাইরজিনহো, রিবেলিনো, তোস্তাওয়ের মতো তারকাদের নিয়ে গঠিত এই দলটিকে সর্বকালের সেরা মানা হয়। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে ৩টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়েন। বিশ্লেষকরা পেলেকে সর্বকালের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড় হিসেবে গণ্য করেন। ইংলিশ কিংবদন্তি রবি মুর বলেছিলেন, পেলের সবকিছু ছিল: ২টি ভালো পা, বাতাসে ম্যাজিক, দ্রুত শক্তিশালী, নিখুঁত ভারসাম্য এবং অসম্ভব দৃষ্টি। তার ড্রবলিং ছিল শিল্পের মতো, যা প্রতিপক্ষের রক্ষণকে সহজেই ভেদ করত। বিতর্ক সত্ত্বেও প্রীতি ম্যাচ সহ পেলের মোট গোল সংখ্যা হয়েছিল ১২৭৯, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে স্বীকৃত। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ১৯৭৫ সালে অবসর ভেঙে পেলে যোগ দেন আমেরিকার নর্থ আমেরিকান সকার লীগ NASL এর নিউ ইয়র্ক কসমসে। এই সিদ্ধান্তটি ছিল মূলত আমেরিকার ফুটবলকে জনপ্রিয় করার একটি প্রচেষ্টা। তার আগমনের ফলে NASL তাৎক্ষণিক বিশ্বাসযোগ্যতা পায়। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্লোস আলবার্তোর মতো তারকারাও তাকে অনুসরণ করে আমেরিকায় খেলতে আসেন।
ফুটবলকে যুক্তরাষ্ট্রে একটি প্রধান ক্রীড়া হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পেলের ভূমিকা অনস্বীকার্য। ১৯৭৭ সালে কসমস বনাম সান্তোসের বিরুদ্ধে এক আবেগঘন প্রদর্শনী ম্যাচের মাধ্যমে তিনি ফুটবলকে বিদায় জানান। আমেরিকান এবং ব্রাজিলীয় পতাকা হাতে নিয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, লাভ, লাভ অ্যান্ড লাভ। ফুটবলের মাঠ ছাড়ার পরেও তার প্রভাব কমেনি। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালীন তিনি ব্রাজিলীয় ক্রীড়া জগতে স্বচ্ছতা আনতে যুগান্তকারী প্লে আইন প্রবর্তন করেন। এই আইন ক্লাবগুলোকে কর প্রদানে বাধ্য করে এবং খেলোয়াড়দের জন্য চুক্তির স্বাধীনতা নিশ্চিত করে, যা ছিল শ্রম সংস্কারের এক বিশাল পদক্ষেপ। এছাড়াও তিনি আজীবন বিশ্বজুড়ে মানবিক কাজ এবং ফুটবলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। পেলে ছিলেন একজন অগ্রদূত, যিনি খেলাটিকে কেবল শারীরিক নৈপুণ্য থেকে এক বিশ্বজনীন শিল্পকর্মে পরিণত করেছিলেন। ২০০০ সালে তিনি ডিয়েগো ম্যারাডোনার সাথে যৌথভাবে ফিফা কর্তৃক প্লেয়ার অফ সেঞ্চুরি পুরস্কার জেতেন। ববি মুরের কথাগুলো তার চূড়ান্ত উত্তরাধিকার। পেলে ছিলেন সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। পেলে নেই, কিন্তু তার অর্জন, তার যৌবনিত বা দ্য বিউটিফুল গেমের দর্শন তাকে ফুটবলের ইতিহাসে এক চিরন্তন এবং অপ্রতিদ্বন্দ্বী রাজা হিসেবে অমর করে রেখেছে।